আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 28 অক্টোবর 2006 সাল আমাদের বাংলাদেশের জন্য শুধু নয়, গোটা বিশ্ব মানব সভ্যতার জন্য একটি কালো অধ্যায়। গোটা মানব সভ্যতার বিরুদ্ধে সেদিন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একটি গোষ্ঠী, একটি সন্ত্রাসী চক্র, যারা দলীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে বাংলাদেশে একটি প্রাচীনতম দল, অথচ সেদিন তারা একেবারে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে একটি বিপদের মুখে ঠেলে দেওয়ার অংশ হিসাবে বাংলাদেশকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, বাংলাদেশের যারা কল্যাণকামী, বাংলাদেশের জন্য যারা আগামী দিনে একটি সুন্দর সোনার বাংলা বিনির্মাণে নিজেদেরকে নিয়োজিত রেখেছিল, সেই সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজকে থামিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে সমূলে উৎপাটন করার জন্য, বিনাশ করার জন্য তারা সব ধরনের পরিকল্পনা নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো এবং তাদের সাথে সেই সময়ের জোটবদ্ধ কয়েকটি দল, তারা আমাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা পরিচালনা করেছে, গোটা বিশ্ব মানবতার ইতিহাসে এটি একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে এবং আমরা মনে রাখতে চাই, পৃথিবীর ইতিহাসে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে বা কারো উপরে সন্ত্রাস চাপিয়ে দিয়ে অথবা সন্ত্রাসের শিকার করে কাউকে শেষ করা গেছে, এটা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। বরং যারা সন্ত্রাস করেছে, যারা সন্ত্রাসের মদত জুগিয়েছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করেছে, যুগে যুগে পৃথিবীর ইতিহাস থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং একটা পর্যায়ে তারা ইতিহাস থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 2006 সাল 28 অক্টোবর আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তখন আমার উপরে দায়িত্ব চাপানো আছে। আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করি। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি খুবই ন্যাচারাল ছিল এবং একটা প্রোগ্রামের মাধ্যমে ঘোষণা দিয়ে আমরা একটি সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন। ঠিক সেরকম একটা সময়ে আমাদের উপরে যে নির্মম নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং তাদের তৎকালীন জোটের সবগুলো সংগঠন একত্রিত হয়ে কতিপয় সন্ত্রাসীকে ভাড়াটে হিসাবে তাদেরকে নিয়োজিত করে আমাদের উপরে যে লগি বৈশার অত্যাচার তারা করেছে, এটা পৃথিবীর ইতিহাসে শুধু বিরল বলা যাবে না, এটা বোধহয় এখনো একমাত্র ঘটনা। অনেক বড় ঘটনা ঘটেছে পৃথিবীতে, অনেক বড় ঘটনা ঘটেছে, কিন্তু এরকম ন্যাক্কারজনক ঘৃণ্য হামলা আমার দেখা একমাত্র ঘটনা এখন পর্যন্ত। আমাদের দায়িত্ব পালন করাকালীন আমার সেই সময় কেবল প্রথম বছর 2006 সালের, আমরা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী সকালে আমাদের 10টায় আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা। আমাদের সেই প্রোগ্রামের প্রস্তুতি নিয়ে আমরা ব্যস্ত। আমি সকালেই অফিসে চলে এসেছি। আমি খুব বিস্মিত হয়েছি যে সকাল 7টা বা 7:30টার দিকে আমি অফিসে এসে পৌঁছেছি, কেন্দ্রীয় অফিস পুরানা পল্টন। আমাদের আরো কিছু ভাইয়ের আমার সাথে আছেন। আমরা আমাদের প্রোগ্রামের বাইতুল মোকাররমের উত্তর গেটে আমাদের প্রোগ্রামের প্রস্তুতি নিয়ে একটু আলোচনা করছি। আমাদের তৎকালীন আমিরে জামাত
শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি থাকার কথা, তখন তিনি শিল্পমন্ত্রী। এই বিষয়ে আমরা কিছু আলোচনা করছি। হঠাৎ করে এ সময় আমাদের কাছে খবর আসলো যে কতিপয় সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন লগি বৈঠা নিয়ে আপনারা মাঠে হাজির হবেন। ঠিক সেই নির্দেশ পালন করি আমাদের ভাইয়েরা যারা আমাদের সমাবেশ স্থলে দায়িত্ব পালনের জন্য আসা শুরু করেছে, তখনও আমাদের প্রোগ্রামের জনশক্তি আসা শুরু হয়নি, প্রোগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আসা শুরু হয়নি। প্রোগ্রামের সাথে প্রস্তুতি পর্বে যারা সম্পৃক্ত, ডেকোরেশনের সাথে, শৃঙ্খলা বিভাগের সাথে, তারপরে আমাদের অন্যান্য বিভাগগুলোর সাথে যারা সম্পৃক্ত, তারা আসা শুরু করেছে। তাদের উপর হামলা শুরু হয়ে গেল এবং একে একে করে হামলা শুরু হয়েছে। খবর শুনতে না শুনতেই রক্তাক্ত অবস্থায় আমাদের ভাইরা আমাদের অফিসের দিকে ছুটে আসতে শুরু করল এবং এমন ভাইকে আমি দেখলাম যে তার মাথা রক্ত বের হয়ে, চোখ ভিজে, কান ভিজে, তার দাড়ি ভিজে, বুক জামা ভিজে, চপচপে অবস্থায়। আমরা অবাক হয়ে গেলাম যে কোনো তথ্য ছাড়াই, কোনো বুঝে ওঠা ছাড়াই এরকম একটা নির্যাতনের মুখে আমাদেরকে ফেলে দেওয়া হলো। আমরা সামনের দিকে এগুলো, সামনের দিকে যেতেই দেখি যে তারা তাদের সমস্ত একদম প্রকাশ্যে অস্ত্র নিয়ে, গুলি নিয়ে, বন্দুক নিয়ে, পিস্তল হাতে নিয়ে, লগি বৈঠা তো আছেই, এগুলো নিয়ে তারা আমাদের সামনে উপস্থিত হয়ে গেল এবং আমাদেরকে তারা হামলা করা শুরু করলো। আমাদের ভাইয়েরা পথে যারা আছে তাদেরকে এবং ওদিক থেকে বিভিন্ন দিক থেকে যারা আসতেছিল তাদেরকে পথের 3 দিক থেকে ঘেরাও করে তাদেরকে নির্মম নির্যাতন করা শুরু করলো। আমার ভালো মনে আছে আমাদের শহীদ মুজাহিদ ভাই, শহীদ মাসুম ভাই, শহীদ শিপন ভাই, শহীদ জসিম ভাই, এদেরকে যে রক্তাক্ত করা হয়েছে, আমি যখন আমি শুনলাম, আমি শুনে যখন আমাদের ভাইদেরকে নিয়ে আমি সামনে এগোলাম, আমি খেয়াল করলাম যে আমাদের ভাইদের রক্তাক্ত অবস্থায় আমি একের পর এক তাদেরকে ডিঙিয়ে সামনে যাচ্ছি। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আমাদের ভাইদেরকে, রক্তাক্ত অবস্থায় রিক্সা করে নিয়ে আসা হচ্ছে, মানে নিয়ে আসে এখন আর কুলানো যাচ্ছে না। এই আহত ভাইদেরকে, রক্তাক্ত ভাইদেরকে, কেউ কেউ সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে আছেন, তাদেরকে তুলে নিয়ে আসার মতো লোক পর্যন্ত আমাদের নেই, কারণ তখন সকালবেলা, আমাদের তো ওই সময় সবাই আসার কথাও না। আমি দেশবাসীর সামনে এটা পরিষ্কার করতে চাই যে সেদিন আমাদেরকে রক্ত ঝরানো হয়েছে, আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাআলার ঘোষণা আছে, ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, শহীদ করে, হত্যা করে আল্লাহ তাআলার নির্দেশ এই পৃথিবীতে বাস্তবায়নের কাজে যারা নিয়োজিত তাদেরকে শেষ করা যায় না। এটা বরং আল্লাহর নিয়ম যে এই কাজে যারা নিয়োজিত থাকবেন কোন একটা পর্যায়ে তাদেরকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করবেন। এটা আল্লাহর জমিন, আল্লাহর দিন বিজয়ের একটা শর্ত। সুতরাং যারা আমাদেরকে শহীদ করে আমাদের এই কাজকে বন্ধ করতে চায় তারা তো বোকার স্বর্গে আছেন। তারা বরং নিজেদেরকে নিশ্চিহ্ন করার পথ তারা রচনা করেছেন, তাদের নিজেদের নিশ্চিহ্ন করার পথ তারা রচনা করেছেন এবং এটা হবে। যারা একটা মানুষকে হত্যা করে বরং তারা একটা জাতিকে হত্যা করে এবং সেই জাতি তারা নিজেরা, তাদের নিজেদেরকে তারা সমূলে মূলোৎপাটনের জন্য সমস্ত আয়োজন 2006 সালের 28শে অক্টোবর তারা সম্পন্ন করে ফেলেছে। এখন শুধু ইতিহাসের নিরিখে এটা দেখার পালা, জাতি অপেক্ষা করছে। যারা 2006 সালের 28শে অক্টোবর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপরে ঢাকা সহ সারা দেশে যে নির্মম নির্যাতন তারা চালিয়েছে, এটার বিনিময় হিসাবে, এটার প্রতিশোধ হিসাবে, এটা পৃথিবীর কারো প্রতিশোধ নিতে হবে, এটা নিয়তির প্রতিশোধ, এটা আল্লাহ তাআলার বদলা। ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, যাদেরকে শহীদ করা হবে আর যাদেরকে তারা শহীদ করবে, যারা করবে শহীদ, যারা নির্মম নির্যাতন করবে, যারা এই গুলি চালাবে, যারা লগি বৈঠারে হামলা চালিয়েছে, ওয়াইয়াম হাকাল কাফিরিন, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে বিনাশ করবেন, সমূলে মূলোৎপাটন করবেন। এটা আল্লাহর ওয়াদা, এটাই পৃথিবীর কারো দায়িত্ব না, এটা আল্লাহ তাআলা পৃথিবীর মালিক যিনি, তার দায়িত্ব। এটা হয়েছে যুগে যুগে, পৃথিবীর এরকম ইতিহাস রচিত হয়েছে। যারা
এরকম মানব সভ্যতাকে, মানব জাতিকে হত্যা করতে চেয়েছে, আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন শেষ করে, একটা দুটো ঘটনা। এবং সেই ঘটনার সাক্ষী আমাদের এই বাংলাদেশের আওয়ামী লীগ হবে, এই দেশের মানুষ সেটা দেখতে পাবে, ইতিহাস রচিত হবেই, ইনশাআল্লাহ হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি আরেকটা কথা বলতে চাই। দেখুন, 2006 সালের 28 অক্টোবর আমাদের প্রস্তুতি কতটুকু ছিল তার চেয়ে বড় কথা হচ্ছে, যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। আমি আমার চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য অবলোকন করার অনেকগুলো ঘটনার মধ্যে 2006 সালের 28 অক্টোবর একটি। 28 অক্টোবর একটি আমার চোখের সামনে গুলি এসে পড়েছে, আমার চোখের সামনে একের পর এক বোমা হামলা চালানো হয়েছে। আমাদের সেদিন ভাইদের রক্তার বন্যা বয়ে যাওয়ার কথা, আমাদের মাত্র সেদিন কয়েকজন না, কয়েক শত না, কয়েক হাজার আমাদের শহীদ হয়ে যাওয়ার কথা। নিতান্তই আল্লাহ তাআলা তার দয়া, অনুগ্রহ, নিরাপত্তার চাদর দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ, দয়া নিরাপত্তার চাদর দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করেছেন এবং আমাদের ভাইয়েরা সাহসী ভূমিকা রেখেছে। 2006 সালের 28 অক্টোবর আমাদের একটা বিজয় অর্জিত হয়ে গেছে। 2006 সালের 28 অক্টোবর আমাদের একটা বিজয় হয়ে গেছে। এই বিজয়টি এখন শুধুমাত্র প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ, এবং প্রতিষ্ঠা পাবে, রক্ত ব্যর্থ হবে না। আমাদের ভাইদের সেদিনের চোখের পানি ব্যর্থ হবে না। আমাদের ভাইয়েরা সেদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 12 ঘন্টা কোন প্রস্তুতি ছাড়া শুধুমাত্র নিজেদের সাহস, হিম্মত, বলিষ্ঠতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের অগাধ বিশ্বাস, নির্ভরতায় বিরাট এক প্রতিপক্ষকে সমরসজ্জে সজ্জিত, অস্ত্রসজ্জে সজ্জিত আওয়ামী লীগ এবং তাদের 14 দলীয় জোটের বাহিনীকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। এবং সেদিন প্রমাণ হয়েছে, অস্ত্রের শক্তিতে বলিয়ান হয়ে যারা লড়াই করে তারা সাময়িক সময়ের জন্য বিজয়ী হলেও আল্লাহ তাআলা নৈতিক শক্তিতে যাদেরকে বলিয়ান করেন, তারা যখন আল্লাহর উপর নির্ভর করে এগিয়ে যান, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না, পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে পারছে না, পারবে না। শহীদ মুজাহিদ ভাই সিদ্ধান্ত নিয়ে এসেছিলেন, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের প্রদত্ত দায়িত্ব তিনি পালন করবেন। এই দায়িত্ব পালনে যা সীমাবদ্ধতা আসবে, যা সংকট আসবে, যা জটিলতা আসবে, তিনি তা মোকাবেলা করবেন। আলহামদুলিল্লাহ, শহীদ হওয়ার পর আমি তার বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছি, তার মায়ের সাথে আমি কয়েকবার কথা বলার সুযোগ পেয়েছি, তার সম্মানিত বাবার সাথে আমি কয়েকবার কথা বলার সুযোগ পেয়েছি। তারা বর্ণনা দিয়েছেন এগুলো। তিনি দীর্ঘদিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহর দ্বীনের জন্য তিনি নিজেকে নিবেদিত করবেন। এরকম সংকটে তিনি নিজেকে কখনো পিছনে ফিরে নিয়ে যাবেন না। প্রীতম হোটেলের সামনে আমি এখনো যখন পল্টনের রাস্তা দিয়ে হাঁটি, আমাদের শহীদ মুজাহিদ ভাইয়ের রক্ত আমি উপলব্ধি করি, শহীদ শিবন ভাইয়ের রক্ত উপলব্ধি করি, শহীদ মাসুম ভাইয়ের রক্ত উপলব্ধি করি। পল্টনে হাঁটলে আমার পা কাঁপে, পল্টনে গাড়িতে চললে আমার পা কাঁপে। পল্টনের ময়দান আমাদের জন্য একটা বদরের প্রান্ত। আমরা বদরের প্রান্তর পাইনি, পল্টনের প্রান্তর আমার কাছে বদরের প্রান্ত। বদরের প্রান্তরের ইতিহাস, আল্লাহর সাহায্য আমরা ইতিহাসে পড়েছি। আর 2006 সালের 28 অক্টোবর আল্লাহর সাহায্য সরাসরি আমরা প্রত্যক্ষ করেছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজে ভেবে যখন বক্তব্য দিবেন, তখন পাশে নির্মাণাধীন বিল্ডিং থেকে সরাসরি তাকে টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে। আমরা বলেছিলাম, আমির জামাত আপনি একটু নিচু হন। বক্তব্য চলাকালীন সময় আমির জামাত দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, আল্লাহর জন্য নিবেদিত একজন গোলাম মাথা উঁচু করে দাঁড়িয়ে যখন আল্লাহর দ্বীনের কাজ করে, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। প্রশ্নে ওঠে না বসে যাওয়ার, প্রশ্নে ওঠে না বক্তব্য থামিয়ে দেওয়ার। সুতরাং আমরা আমাদের এই কাজ তো থামিয়ে দিতে পারি না। আমি অনুরোধ করতে চাই, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। সেদিন আমাদের রক্ত কবুল করেছেন। আমরা সেদিন মানবতার পক্ষে কাজ করেছি, মানবতার বিরাট উজ্জ্বল দৃষ্টান্ত আমরা সেদিন স্থাপন করেছি। আমি যখন অফিসে ফিরে এসে দেখলাম প্রায় 14 থেকে 15টি লোককে ওখানে আমাদের ভাইয়েরা ঘেরাও করে
দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম কি হয়েছে? বললে মাসুদ ভাইয়ের আমাদের ভাইদেরকে হত্যা করেছে, এরা শহীদ মুজাহিদ ভাইকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, শহীদ জসিম ভাইকে হত্যা করেছে। আমরা সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে এসেছি, আপনার নির্দেশের অপেক্ষায় আছি, আপনার নির্দেশের অপেক্ষায় আছি। আমি বললাম কি নির্দেশ? আপনি যা নির্দেশ দেবেন তাই হবে, এদের প্রতিশোধ নেওয়া দরকার, এরা আমাদের ভাইদেরকে চোখের সামনে আমাদের ভাইদেরকে হত্যা করেছে। আমি তখন তাদেরকে বলেছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার কল্যাণে, মানব সভ্যতার জন্য যে ইতিহাস রচনা করেছিলেন, এই সমস্ত লোকদেরকে ছেড়ে দাও, তাদেরকে তাদের কাছে চলে যেতে দাও। আমরা তাদের প্রতিশোধ নিতে চাই না, আমরা প্রতিশোধ নেব এই জমিনে একটা ইসলামের বিজয় করে, আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করে আমরা প্রতিশোধ নেব। আমরা তাদেরকে মেরে, আমরা তাদেরকে অত্যাচার করে আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। আমি আসার পর ওই লোকগুলো হাউমাউ করে কান্না শুরু করে দিল, আমাকে বলল যে ভাই আমাদেরকে বাঁচান, আমরা ভুল করেছি, ভুল স্বীকার করেছে নিজেরা, আমার কানে শোনা স্বীকার করেছে ভুল। আমরা সেদিন আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য, তার দয়া, তার মেহেরবানি, তার অনুগ্রহ পাওয়ার জন্য আমাদের হাতের মধ্যে বন্দী ওই লোকগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা তাদেরকে ছেড়ে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা তাদের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তাদের মধ্যে অসংখ্য ভাইয়েরা আজকে আমাদের আন্দোলনে সামিল হয়ে আল্লাহর দ্বীনের এই কাফেরার একজন সৈনিক হিসাবে, প্রকৃত একজন ইমানদার হিসাবে তারা কাজ করা শুরু করেছেন। এটা আমাদের বিজয়, এটা আমাদের সবচেয়ে বড় বিজয়। অথচ দুর্ভাগ্যজনক এখনো আমাদেরকে বিভিন্ন মিডিয়াগুলোতে, কতিপয় মিডিয়া আমাদের সেদিনের ঘটনাগুলোকে আমাদেরকে সন্ত্রাসী বানায়, আমাদেরকে সেদিন নিজামী মুজাহিদের সেনাপতি হিসেবে আমাদেরকে উল্লেখ করা হয়, আমরা সেদিন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছি। কি দুর্ভাগ্য! আমরা সেদিন যদি শুধুমাত্র তাদের মোকাবেলার বিপরীতে আমরা যদি কোনো সামান্য উদ্যোগ গ্রহণ করতাম, ঢাকা ম্যাসাকার হয়ে যেত, রক্তের বন্যা বয়ে যেত। আমরা সেদিন ধৈর্য ধরে শুধুমাত্র আমাদের ভাইদেরকে, আমাদের প্রোগ্রাম করাকে টার্গেট করেছি, যেমন একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমাদের পরবর্তী ক্ষমতা হস্তান্তর এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগ পূর্ব পরিকল্পিত হবে, তারা টার্গেট নিয়ে রেখেছিল ক্ষমতা হস্তান্তরের আজকের এই প্রোগ্রামটিকেই টার্গেট করে তারা বাংলাদেশকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেবে। সেই অনিশ্চিত ভবিষ্যতের বাংলাদেশ আমরা এখনো সেই বাংলাদেশের মধ্যে আমরা আছি, অনিশ্চিত বাংলাদেশের মধ্যে। যে অনিশ্চিত বাংলাদেশের পরিকল্পনা সেদিন আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শুরু করেছিল, সেটি এখনো চলমান। সুতরাং আমি আজকে আমাদের ভাই এবং বন্ধুদেরকে অনুরোধ করতে চাই, 2006 সালের 28 অক্টোবর সেদিন শুরু হয়নি, 2006 সালের 28 অক্টোবর শেষও হয়ে যায়নি। 2006 সালের 28 অক্টোবর বদর থেকে শুরু, 2006 সালের 28 অক্টোবর মক্কা বিজয়ের মতো বাংলাদেশে ইসলামের বিজয়ের মধ্য দিয়ে এটার পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ। সুতরাং 2028 অক্টোবর আমাদের কোনো পরাজয় নয়, 2028 অক্টোবর আমাদের কিছু ভাইয়ের শাহাদাত আমাদের জন্য মন খারাপ কিংবা আমাদের মনের দিক থেকে কোনো ঘাটতির জন্য নয়, বরং এটা আমাদের শক্তির জন্য। এটা আমাদের বিজয়ের দ্বার উন্মোচিত হয়েছে, এটা আমাদের বিজয়ের দ্বারের সূচনা হয়েছে। আমরা এটা মক্কা বিজয়ের মতো করে বাংলাদেশের একটা রক্তপাতহীন মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা, মানুষের সম্মান, মানুষের সমর্থন, এটাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আজকে আমাদের যত ষড়যন্ত্র করা হোক, সাম্প্রদায়িক শক্তি অপবাদ দিয়ে আমাদেরকে আজকে আপনারা ঘায়েল করতে চান, প্রমাণ হয় পত্রিকা মিডিয়াগুলোতে এসছে। ছাত্রলীগের ছেলেরা যারা জড়িত, যুবলীগের ছেলেরা জড়িত, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এই কাজগুলো করে যাচ্ছে। এটা একের পর এক প্রমাণিত হয়ে যাওয়ার পরে এই কাজগুলো থেমে যায়, তদন্তগুলো থেমে যায়, জাতির কাছে আর প্রকাশিত হয় না। অথচ প্রথমেই বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কথা বলে এই প্রত্যেকটা ঘটনা সাজানো, এগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়। আমরা আজকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 2006 সালের 28 অক্টোবর আমাদের বিরুদ্ধে যে আকাশ সমান ষড়যন্ত্র করে তারা ব্যর্থ হয়েছে, এর চেয়ে বড় কোন ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে তারা করতে পারবে না এবং সফল হওয়ার প্রশ্নই ওঠে না। আর সেদিন 2006 সালের 28 অক্টোবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সমান ষড়যন্ত্রকে তার আসমান সমান দয়া, অনুগ্রহ, সাহায্য দিয়ে আমাদেরকে যে বিজয়ের রাস্তা দেখিয়েছেন,
সেই রাস্তার শেষ মঞ্জিলই হচ্ছে বদর, উহুদ, খন্দক, আহজাব, এক একটা যুদ্ধ আমাদের পাড়ি দিয়ে দিয়ে মক্কা বিজয় যেমন হয়েছে, সোনার মদিনা যেমন হয়েছে, বাংলার এই প্রিয় মাতৃভূমি এটাও সোনার বাংলা হবে। আমরা সেই সোনার মানুষ তৈরি করার চেষ্টা করছি। আমাদেরকে আটকে রাখা যাবে না। ভালো কাজ, ভালো মানুষকে আটকে রাখা যায় না। কিছু সময়ের জন্য তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো যায়, কিছু সময়ের জন্য তাদেরকে জেলখানে আটকে রাখা যায়, কিছু মানুষকে গুম করা, খুন করা, শহীদ করা যায়, কিছু মানুষকে রিমান্ডে নির্যাতন করে অসহায় পঙ্গু বানিয়ে দেওয়া যায়, কিন্তু একটা আদর্শকে পরাজিত করা যায় না, যাবে না, যাচ্ছে না। এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিল, আছে, এবং আমাদের সাথে, আমরা তাদেরকে সাথে নিয়ে, তাদের সাথে থেকে এই বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলা করব ইনশাআল্লাহ। যে সোনার বাংলার স্লোগান আপনারা দেন, সেই সোনার বাংলা করার সোনার মানুষ আপনাদের কাছে নেই। সেই সোনার মানুষ বাংলাদেশ জামাত ইসলামের কাছে আছে। সেই সোনার মানুষেরা প্রমাণ করেছিল তারা বাংলাদেশের মসজিদের ইমামতি করতে পারে, তারা বাংলাদেশের মন্ত্রণালয় চালিয়ে 1 টাকার দুর্নীতি করে নাই বলে সংসদে চ্যালেঞ্জ দিয়ে সেই চ্যালেঞ্জ এখনো পর্যন্ত অটুট রাখতে পারে। সেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই, সেই চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারে নাই। সেই সোনার বাংলা করার সোনার মানুষ কারিগর বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ, সেই সোনার মানুষ তৈরি করে করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সোনার বাংলা করব। এটা হবে 2006 সালের 28 অক্টোবরের সবচেয়ে বড় প্রতিশোধ। সবচেয়ে বড় প্রতিশোধ হবে সোনার মানুষ তৈরি করে করতে করতে আমরা একটা সোনার বাংলা, আমরা রক্তপাতহীন একটা মক্কা বিজয় হবে, বাংলাদেশের বিজয় ইনশাআল্লাহ। সেই বিজয় হবে 2006 সালের 28 অক্টোবরের আমাদের শহীদের রক্তের সবচেয়ে বড় বদলা। আমাদের শহীদদের, আমাদের আহত পঙ্গুত্ব, আমাদের পরিবারগুলো যারা এখন বেঁচে আছে শহীদদের, তাদের সবচেয়ে বড় স্বপ্ন, খুশির দিন হবে। দুনিয়ার দৃষ্টিতে সেটা হবে সবচেয়ে তাদের বড় আনন্দের, আর পরকালে তারা আল্লাহ তাআলার সবচেয়ে সন্তুষ্টি, দয়া, অনুগ্রহ পেয়ে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হইতে পারাটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।